অবশেষে হামস্টার কম্বাটের কয়েনগুলো বাইন্যান্সে লিস্টিং হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখনই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে হামস্টার কম্বাটের টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। কিভাবে আপনি সঠিক নিয়মে উইথড্র করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে সঠিক নিয়মে উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার গ্যাস ফি দিতে হবে না। এছাড়াও কিন্তু আপনি বেশি টাকায় টোকেনগুলোকে বিক্রি করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই SMSTR টোকেনগুলোকে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামস্টার কম্বাট ওপেন করে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন এয়ারড্রপ নামে একটি অপশন আছে। এয়ারড্রপ অপশনটাকে ওপেন করবেন। এইখান থেকে আপনি দেখতে পারবেন উইথড্রল অপশন আছে। উইথড্রল অপশনটাকে সিলেক্ট করলে এইখানে কিন্তু আপনি অনেকগুলো এক্সচেঞ্জার দেখতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি হামস্টার কম্বাটের টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। এইখানে আপনি বাইন্যান্স, OKX এবং বাইবিট এক্সচেঞ্জারটাকে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি হামস্টার কম্বাটের টোকেনগুলোকে টোনকিপার ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। যদি আপনি টোনকিপারের মাধ্যমে উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে হবে এবং বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হবে। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি বাইন্যান্সের মাধ্যমে টোকেনগুলোকে উইথড্র করবেন। এতে করে কিন্তু আপনাকে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না, গ্যাস ফি লাগবে না এবং আপনি কিন্তু টোকেনগুলোর দামও বেশিতে বিক্রি করতে পারবেন। বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করার জন্য আপনি এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জারটাকে সিলেক্ট করে নেবেন। বাইন্যান্সের মাধ্যমে হামস্টার কম্বাটের টোকেনগুলোকে উইথড্র করার জন্য অবশ্যই কিন্তু আপনার একটি ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিও দেখে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC ভেরিফিকেশন করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন দুইটি বক্স আছে। প্রথমে যে বক্সটা আছে ডিপোজিট অ্যাড্রেস নামে, তার নিচেই কিন্তু মেমো অ্যাড্রেস নামে আরও একটি বক্স আছে। এই দুইটি বক্সে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে বসাতে হবে। এই অ্যাড্রেসগুলো আপনি কোথা থেকে পাবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তবে এইখানে আরও একটি কথা, আপনি যদি এই অ্যাড্রেসগুলোর মাঝখানে কোনো কিছু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হামস্টার কম্বাটের টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন না এবং হামস্টার কম্বাট থেকে আপনি পেমেন্টও নিতে পারবেন না। তার জন্য আমি আপনাদেরকে এখন যেই কথাগুলো বলবো অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবেন। স্কিপ করলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে পাওয়ার জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করবেন। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের এইখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। তাছাড়া নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট নামে একটি অপশন আছে। এই ওয়ালেট অপশনটাকে ওপেন করবেন। এখানে দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। এই অপশনটাকে ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে। এই বক্সে আপনি SMSTR এটুকু লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পারবেন হামস্টার কম্বাটের টোকেনের নামটা কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু হামস্টার কম্বাটের লোগোটা সহ দেওয়া আছে। আপনি কি করবেন, এই টোকেনটাকে ওপেন করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পারবেন টোন কয়েন নামে একটি অপশন আছে। এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এইখানে আপনি একটি অ্যাড্রেসকে দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটার মাধ্যমে কিন্তু আপনাকে এই SMSTR টোকেনগুলোকে উইথড্র করতে হবে। এখন আপনি কি করবেন, এখানে একটি কপি আইকন দেখতে পারবেন। এই কপি আইকনে ক্লিক করে এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে নিচেই দেখতে পারবেন মেমো অ্যাড্রেস আছে। আপনি কি করবেন, এই মেমো অ্যাড্রেসটাকেও কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং আবার আপনি টেলিগ্রাম থেকে হামস্টার কম্বাটটাকে ওপেন করে নেবেন।
এখন আপনি এইখান থেকে ডিপোজিট অ্যাড্রেসের বক্সটাকে ওপেন করবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যেই ডিপোজিট অ্যাড্রেসটাকে আপনি কপি করলেন ওই অ্যাড্রেসটাকে এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন। ও অবশ্যই আপনিও কপি পেস্ট করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। তারপর আপনি কি করবেন, এইখান থেকে মেমোর বক্সটাকে ওপেন করবেন এবং এই বক্সে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মেমো অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। এই ডিপোজিট অ্যাড্রেসটাকে এবং মেমো অ্যাড্রেসটাকে আপনি কোনোভাবেই ভুল করবেন না। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হামস্টার কম্বাটের টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন না অথবা হামস্টার কম্বাট থেকে পেমেন্ট পাবেন না। এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিব। হামস্টার কম্বাট থেকে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র অথবা ডিপোজিট শুরু হয়েছে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে এবং এটা শেষ হবে সেপ্টেম্বরের 21 তারিখে। এখনও কিন্তু অনেক সময় বাকি আছে, তার জন্য আপনারা তাড়াহুড়া করবেন না। তারপর কিন্তু 24শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর লিস্ট হওয়ার আগ পর্যন্ত আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে অথবা আমাদের এক্সচেঞ্জারে কিন্তু তারা টোকেনগুলোকে দিয়ে দিবে। টোকেনগুলোকে দিয়ে দেওয়ার পর যখন লিস্টিং হবে তখন কিন্তু আমরা টোকেনগুলোকে বিক্রি করে পেমেন্ট নিতে পারবো। নির্ভুলভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে বসিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেভ অ্যান্ড সোর্স নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে আপনি 4-5 মিনিট অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট অ্যাড্রেসটা হামস্টার কম্বাটে অ্যাড হয়ে যাবে। হামস্টার কম্বাটের যে কোনো প্রকার আপডেট সবার আগে পেতে চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। তার সাথে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন টেক কেয়ার।